বাসগুলোকে আর চলতে দেওয়া হবে না। এখন আমরা বিআরটি এর সাথে মিলে একসাথে পুরনো বাসগুলোর বিরুদ্ধে অভিযানে যাব। তো আমরা শর্ট টার্মে আমরা যেটা ভেবেছি যে আমরা এখানে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রতিনিধি আছেন, রোডসের প্রতিনিধি আছেন, একটু পরেই জ্বালানি ও খনিজ সম্পদের প্রতিনিধিও আসবেন। আমরা রোড রিপেয়ারিং এর যে ব্যাপারটা, এইটাতে এবার মনোযোগী হতে পারি কিনা, যে আমরা বর্ষা নেমে যাওয়ার সাথে সাথে ভাঙাচোরা রাস্তাগুলো নির্মাণের কাজ শুরু করে দেব। আরেকটা হচ্ছে রোড কনস্ট্রাকশন। ওনারা আপনাদেরকে ছবি দেখাবেন, আই এম শিওর ইউ উইল শো দেম দ্য পিকচার ওয়্যার হাউ রোড শুড বি কনস্ট্রাক্টেড অ্যান্ড ডাস্ট শুড বি কন্ট্রোল। এটা আমরা একটা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করব। এই নিয়ন্ত্রণে আনতে পরিবেশ অধিদপ্তর এককভাবে এনফোর্সমেন্ট টিম পাঠাবে না, আমরা বিএটি এর সাথে মিলে, রোডসের সাথে মিলেই আমরা এবার টিম পাঠাবো। আরেকটা হচ্ছে সারফেস কাভারিং, যেটাকে আমরা বলছি জিরো সয়েল। এখন এই জিরো সয়েলের কাজটা আসলে আমরা শুরু করে দিয়েছি। আমরা 6 মাস, 8 মাস, 10 মাসে এটা শেষ হবে না, কারণ আপনাকে বর্ষাকাল পেতে লাগবে। তো এই সেপ্টেম্বর পর্যন্ত যেটুকুন সম্ভব আমরা রোড কাভার করে দেওয়া, জিরো সয়েলটা করে দেওয়ার কাজগুলো চালাবো। আবার পরের বর্ষায় ওটাকে পিক করতে হবে, যাতে করে ধুলাটা ওই রোড ডিভাইডার বা রোডের কোণা থেকে কম ওঠে। তারপরে ওনারা দেখাবেন রোড কনস্ট্রাকশনের জিনিসগুলো। এনারা এটাকে বলছেন যে ফেন্স অ্যান্ড স্প্রে, ওয়াটারিং কাট আর ল্যান্ড হার্ডেনিং। ল্যান্ড হার্ডেনিং হচ্ছে যেটাকে আমরা রোড রিপেয়ার বলছি, আর ফেন্স অ্যান্ড স্প্রে ওনারা দেখাবেন আপনাদেরকে, এবং ওয়াটারিং কাট। আরেকটা হচ্ছে বিআরটি এর সাথে মিলে আমরা যৌথভাবেই ঘোষণা দিয়েছিলাম যে পুরনো বাসগুলোকে আর চলতে দেওয়া হবে না। এখন আমরা বিআরটি এর সাথে মিলে একসাথে পুরনো বাসগুলোর বিরুদ্ধে অভিযানে যাব। এই কাজগুলো সাইমালটেনিয়াসলি হতে হবে, যে পুরনো বাস রাস্তা থেকে সরবে, নতুন বাস যেগুলো হয়তো ইলেকট্রিক ভেহিকেল, ইলেকট্রিক বাসেস, সেগুলো আসবে। ভালো সংবাদ হচ্ছে যে আমরা অলরেডি 250টা, তাই না, বাস কেনার টাকার অনুমোদন পেয়ে গেছি। কিন্তু সরকারি যে প্রক্রিয়া সেটা শেষ করতে করতে আমাদের সময় এই বাস কেনা হবে কিনা জানি না, বাট দ্য গুড নিউজ ইজ যে এটার অ্যালোকেশনটা আমরা পেয়েছি। মিড টার্মে যেটা বলা হচ্ছে যে এয়ার কোয়ালিটির আসলে সোর্স অ্যাপরশনমেন্টটা করা দরকার, যে কোথা থেকে আসলে জিনিসটা আসছে। এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। আপনারা ওনাদের প্রেজেন্টেশনেই দেখবেন যে হাউ চায়না হ্যাজ ইমপ্রুভড। চায়না এখনো কিন্তু ইমপ্রুভ করে যাচ্ছে, বেইজিং এখনো কিন্তু ইমপ্রুভ করে যাচ্ছে। ইটস আ কন্টিনিউয়াস প্রসেস। আমাদের স্যানিটারি ল্যান্ডফিল, আমাদের আমিনবাজারি বলেন আর মাতুয়াইলি বলেন, ভয়ঙ্কর অবস্থা। এবং সেখানে আবার আগুন লাগিয়ে বর্জ্যের ভলিউম কমানো হয়। যখন আগুন লাগায় তখন আবার যে স্মল পার্টিকেলগুলো আসে, ওটা বায়ু দূষণ আরও বাড়িয়ে তোলে। সেজন্য ওনারা বলছেন যে আমাদের স্যানিটারি ল্যান্ডফিল করতে হবে, এবং ওয়েস্ট ম্যানেজমেন্টের ইনসিনারেটরি বলেন, সিগ্রেগেশনই বলেন, এগুলো শুরু করে দিতে হবে। আমাদের গোটা দেশ থেকে রান্নার জন্য আমরা যে ফুয়েলটা ব্যবহার করি এটা ক্লিন হইতে হবে। ওনাদের পরামর্শ হচ্ছে এখানে এলপিজি ব্যবহার করতে হবে।